আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। অনেকে অনেক ধরনের ডায়েট ফলো করেন এবং নাম শুনছেন বিভিন্ন ধরনের ডায়েট। এর মধ্যে একটা ডায়েট আমার মনে হয় মোটামুটি অনেকেই ফলো করেন এবং অনেকে এটাকে প্রচার করেন, সেটা হচ্ছে ভেজিটেরিয়ান ডায়েট। আপনারা যারা আমার বই কিনেছেন তারা জানেন আমি বলছিলাম যে আমাদের দুই ধরনের খাবারই খেতে হবে, এবং আরেকটা জিনিস সবসময় বলি যে কোনো ডায়েট বলতে কোনো জিনিস নাই। হ্যাঁ, আছে কি ন্যাচারাল হেলথি ফুড ডায়েট। এইটা হচ্ছে আপনার সমস্ত খাবার আসতে হবে নেচার থেকে, এবং নেচারের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো পালন করতে হবে। এইটাকে বলা হয় ন্যাচারাল হেলথি ফুড ডায়েট। এটা সবার জন্য প্রযোজ্য, কারোর জন্য যে এটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই। এখন আসুন যে ভেজিটেরিয়ান ডায়েট এইটা কি সায়েন্টিফিক বা এটা কি ন্যাচারাল? আমি বলবো এটা সায়েন্টিফিকও না এবং এটা ন্যাচারাল না। আপনি যদি একটু নজর দেন প্রকৃতির দিকে, দেখবেন যে তিন ধরনের প্রাণী রয়ে গেছে। এক ধরনের প্রাণী শুধু ঘাস খেয়ে যাচ্ছে, মানে উদ্ভিজ্জগতের খাবার খেয়ে যাচ্ছে, এদেরকে বলা হয় হার্বিভোরস। আরেক ধরনের প্রাণী শুধু প্রাণী জগতের খাবার খেয়ে যাচ্ছে, এদেরকে বলা হয় কার্নিভোরস। আরেক ধরনের প্রাণী রয়ে গেছে যারা দুই ধরনের খাবারই খাচ্ছে, উদ্ভিদ জগতের খাবার এবং প্রাণী জগতের খাবার, ওদেরকে বলা হয় অমনিভোরস। আমরা কোথায় তাহলে? আমরা হচ্ছে অমনিভোরস। এর মানে আমাদের দুই ধরনের খাবারই খেতে হবে। আমাদের বডিটা, আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট, ডাইজেস্টিভ সিস্টেম এইভাবে ডিজাইন করা হচ্ছে দুই ধরনের খাবারের জন্য, নট অনলি ওয়ান খাবার। এখন আসেন আমি বলছি ভেজিটেরিয়ান ডায়েট নট সায়েন্টিফিক। কিসের জন্য? কারণ দুইটা ভাইটাল নিউট্রিয়েন্টস ভেজিটেরিয়ান ডায়েটে নাই। একটা হচ্ছে ভিটামিন B12, আরেকটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল ছাড়া ইম্পসিবল আমরা বাঁচতে পারবো। কোলেস্টেরল আপনার ব্রেন তৈরি করে, নার্ভাস সিস্টেম তৈরি করে, বাইল অ্যাসিড তৈরি করে, ভিটামিন ডি তৈরি করে, আপনার স্টেরয়েড হরমোনস তৈরি করে, মানে আপনার সেক্স হরমোন থেকে আরম্ভ করে স্টেরয়েড হরমোন, কর্টিজল থেকে আরম্ভ করে সব হরমোন তৈরি করে। এর মানে কি আমরা বাঁচতে পারবো কোলেস্টেরল ছাড়া? একটা জিনিস মনে রাখবেন, কোলেস্টেরল শুধু একটাই দায়ী, মানে কালপ্রিট, সেইটা হচ্ছে অক্সিডাইজ স্মল পার্টিকেল অফ LDL। আর বাকি সমস্ত কোলেস্টেরলই যা দেখেন এগুলো আমাদের শরীরের জন্য দরকার। আমি ডিটেলস আলাপ করব না। উদ্ভিদ জগতে কোলেস্টেরল নাই। নেক্সট আসেন ভিটামিন B12। ভিটামিন B12 একটা ভাইটাল এসেনশিয়াল মিনারেল, আমাদের বডি এটা তৈরি করতে পারে না, খাবারের মাধ্যমে আমাকে এটা সাপ্লাই দিতে হবে। এইটার কাজ হচ্ছে আমার ব্রেন ফাংশন, আমার DNA এবং RBC প্রোডাকশন, এবং আমার নার্ভের ফাংশন অপটিমাল রাখা। এখন চিন্তা করেন আপনার শরীরে যদি ভিটামিন B12 না থাকে তাহলে এই ফাংশনগুলো কে করবে? কেউ না। এই জন্য আমি বলি এইটা হচ্ছে আনসায়েন্টিফিক। মানে ভেজিটেরিয়ান ডায়েটে ভিটামিন B12 নাই এবং কোলেস্টেরল নাই, এটা আনসায়েন্টিফিক। আরও দুইটা ভাইটাল নিউট্রিয়েন্টস আমি এটাকে বলবো শক্তি উৎপাদনের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কোএনজাইম Q10 এবং L-কার্নিটিন। এইটা উদ্ভিদ জগতেও আছে, কিন্তু আমাদের বডি ডিজাইন করা হচ্ছে এই দুইটা নিউট্রিয়েন্টস প্রাণী জগৎ থেকে নেওয়ার জন্য। জিনিসটা খেয়াল করেন, আমাদের বডি অত্যন্ত স্মার্ট। কোনটা কোন ইয়ে থেকে আসতে হবে, সোর্স থেকে আসতে হবে, আমাদের বডি জানে। আপনি যদি প্রাণী জগতের খাবার বাদ দেন
এই দুটো নিউট্রিয়েন্টস আপনার বডিতে অভাব হবে। এর মানে কি আপনার এনার্জি কম থাকবে, শক্তি উৎপাদন কম হবে। এই জন্য আমি বলি যারা ভেজিটেরিয়ান তাদের কোয়ালিটি অফ লাইফ ইম্পসিবল, দে ক্যানট এনজয় ফুল লাইফ। আফটার 50 they will not have muscle, they will not have energy, lack of energy থাকবে, আদারওয়াইজ কীভাবে বাঁচবেন, মানে নট ফুল এনার্জি এবং সেক্স পাওয়ার, সেক্স পারফরমেন্স ইম্পসিবল। তারা স্ট্রিক্টলি ফলো করেন ভেজিটেরিয়ান ডায়েট। এই জন্য বলি কোয়ালিটি অফ লাইফ ইম্পর্টেন্ট, আমাদের ফুল লাইফ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফুল লাইফ আমাদের প্রকৃতির নিয়ম ছাড়া এবং প্রকৃতির খাবার ছাড়া ইম্পসিবল। এখন আসেন যে আনন্যাচারাল কি জন্য বলছি। আমাদের দাঁতের দিকে যদি খেয়াল করেন দেখবেন কয়টা দাঁত আমাদের, কারো কারো 32টা, কারো কারো 18টা, 28টা, সরি 28টা। 4টা দাঁত অনেকের থাকে না, ওটাকে বলা হয় উইজডম টিথ, মানে উইজডম মানে আচ্ছা যাই আপনার মনে জানেন বাংলায় কী হবে। তো আমরা 32টা কাউন্ট করবো, দেখবো যে কী রেশিওটা আসে, আবার 28টা কাউন্ট করবো, দেখবো যে কী রেশিওটা আসে। ঠিক আছে, এই কয় ধরনের দাঁত আমাদের রয়ে গেছে? 3 ধরনের। একে বলা হয় ইনসিজার্স, কানিন্স এবং মলার্স। ইনসিজার কোথায়? সামনে যে 4টা দাঁত দেখেছেন এই 4টা, এটা হচ্ছে ইনসিজার। কানিন কোথায়? এর পাশে একটা, এখানে একটা, 2টা, এখানে একটা, এখানে একটা, মানে 4টে কানিন্স রয়ে গেছে, 8টা ইনসিজার্স রয়ে গেছে, আর বাকিগুলা কি? মলার্স। এখন যাদের 32টা দাঁত, 4টা কানিন্স, 8টা আপনার ইনসিজার্স, আর বাকি 20টা হচ্ছে মলার্স। 28টা কী হবে? 16টা হবে মলার্স, 4টা কানিন্স আর 8টা ইনসিজার। এখন এই 3 ধরনের দাঁতে 3 ধরনের ফাংশান। ইনসিজারের ফাংশন হচ্ছে মানে কাট, মানে কাটা, খাবারটাকে কাটা এবং ধরা। ক্যানিনের কাজ হচ্ছে ছিঁড়া, মানে টিয়ার্স অফ মিট, টিয়ার্স মানে ছিঁড়া, মানে আপনারা জানেন এটা মাংসকে ছিঁড়তে হবে, মানে এটা হচ্ছে ক্যানিনের কাজ। মোলারের কাজ হচ্ছে গ্রাইন্ড, মানে গ্রাইন্ড করে এটার পেস্টের মতো তৈরি করা, বুঝছেন, খাবারটাকে। এটা হচ্ছে মোলারের কাজ। এখন আমরা যদি খেয়াল করি দেখেন যে হার্বিভোরসের কি আছে, ওদের অত্যন্ত বিগ ইনসিজার্স, ওদের কানিন নাই, ওদের হচ্ছে মলার। এর মানে কি নেচার ওদেরকে ডিজাইন করে নেয় মাংস খাওয়ার জন্য। অন্য দিকটা যদি আপনার চিন্তা করেন কার্নিভোরস, ওদের কি অত্যন্ত বিগ কানিন্স এবং শার্প মলার্স এবং ছোট্ট ছোট্ট ইনসিজার। সোজা কথা, মাংসকে ছিঁড়া এবং মাংস গ্রাইন্ড করা, এইটা হচ্ছে আপনার কার্নিভোরসের কাজ। তাহলে দেখবেন হার্বিভোরসের কী দাঁত, কার্নিভোরসের কী দাঁত, এবং প্রকৃতি কীভাবে ওদেরকে ডিজাইন করছে কোন খাবারের জন্য। আমাদেরকে ডিজাইন করছে দেখেন 3 ধরনের দাঁত দিয়ে দিয়েছে। মাংস ছিঁড়ার জন্য দিয়ে দিচ্ছে, উদ্ভিদজাত খাবার কাটার জন্য দিয়ে দিচ্ছে, এবং গ্রাইন্ড করে মলারও দিয়ে দিচ্ছে। এর মানে কি আমাদের প্রকৃতির নিয়মগুলোকে ফলো করতে হবে, মানে একটা রেশিও তৈরি করতে হবে। 2 ধরনের খাবার আমাদের খেতে হবে এবং আমাদের একটা রেশিও তৈরি করতে হবে। এটাকে বলা হয় ন্যাচারাল রেশিও। কি হবে বলেন? আমি যে 32টা দাঁত দিয়ে হিসাব করি, টোটাল দাঁত হচ্ছে আমাদের 32টা, 4টা ক্যানিন্স। এর মানে ক্যানিন হচ্ছে মাংস খাওয়ার জন্য। তাহলে কত % মাংস হবে? সোজা কথা 12.5। আবার যে 28টা দাঁত নিয়ে আমি হিসাব করি তাহলে 14 point something। এই জন্য আমি বলি যে 10 থেকে 15% আমাদের খেতে হবে প্রাণী জগতের খাবার, এবং বাকি 85 থেকে 90% খেতে হবে উদ্ভিদ জগতের খাবার।
এইটা হচ্ছে প্রকৃতির নিয়ম। এইভাবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, দুই ধরনের খাবার হজম করা এবং অ্যাবজর্ব করা এবং সেলে ঢুকানো, বুঝছেন, আমাদের এইভাবে বডিটা তৈরি হচ্ছে। দুই ধরনের খাবারই হচ্ছে আমাদের দরকার। এই জন্য বলি যে 85 থেকে 85%, 15%, দিস ইজ আ সায়েন্টিফিক অ্যান্ড ন্যাচারাল, বুঝছেন, ডায়েট। এই জন্যই বলি যে প্রকৃতির মধ্যে একটা ডায়েট রয়ে গেছে, সেইটাকে বলা হয় ন্যাচারাল হেলথি ফুড ডায়েট। এই ন্যাচারাল হেলথি ফুড ডায়েটে মানে 15% ফলো করা হয় প্রাণী জগতের খাবার এবং 85% ফলো করা হয় উদ্ভিদ জগতের খাবার। আমরা কাউকে শুনবো না। আমরা ধর্ম একটা পালন করবো, এক সৃষ্টিকর্তার ধর্ম পালন করব। সেইটা হচ্ছে আপনার বডির ফুল ফাংশনের জন্য যা দরকার প্রকৃতির সব কিছু রয়ে গেছে। এর মানে কি, আপনি প্রকৃতি থেকে খাবারটা গ্রহণ করেন এবং প্রকৃতির নিয়মটা মেনে চলুন। এইটি হচ্ছে ধর্ম। আমাদের সুস্থতা, আমাদের কোয়ালিটি অফ লাইফ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ভেজিটেরিয়ান ডায়েট যারা ফলো করুন ইজ গুড। আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনি স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান ডায়েট ফলো করেন, প্লিজ টেক সাপ্লিমেন্টস, ভিটামিন B12 এবং অ্যাটলিস্ট এগস মানে ডিমটা অ্যাড করেন। যদি আপনি ডিমটা অ্যাড করেন, আপনার ভিটামিন B12 সাপ্লিমেন্ট দরকার হবে না। এর মানে কি, ভেজিটেরিয়ান সবচেয়ে হেলদি, সায়েন্টিফিক, ন্যাচারাল হবে। অ্যাটলিস্ট যদি আপনি ভেজিটেরিয়ান ডায়েটের সাথে ডিমটা অ্যাড করেন, কিন্তু ডিমটা হইতে হইব ফ্রি রেঞ্জ, অর্গানিক বা ন্যাচারাল। দ্যাট উইল বি দ্য সায়েন্টিফিক এবং ন্যাচারাল। অনলি স্ট্রিক্টলি ভেজিটেরিয়ান ডায়েট, দিস ইজ আনন্যাচারাল এবং আনসায়েন্টিফিক। সবসময় লক্ষ্য রাখবেন কোয়ালিটি অফ লাইফ। আমরা আমাদের ব্রেনকে ইউজ করব, আমরা কাউকে শুনবো না। আমি চাচ্ছি যারা আমার ভিডিও দেখেন, বই পড়েন, তারা জ্ঞান অর্জন করেন। আমরা আমাদের ট্রু সায়েন্স ফলো করব। থ্যাংক ইউ ভেরি মাচ।